এই জন্য আমি বলি যে সাধু হও, সাধু হয়ে আইপিএস অফিসার হও, সাধু হও, সাধু হয়ে ডাক্তার হও, সাধু হও, সাধু হয়ে সমাজসেবক হও, সাধু হও, সাধু হয়ে মন্ত্রী হও, সাধু হও, সাধু হয়ে অধ্যাপক হও, সাধু হও, সাধু হয়ে শিক্ষক হও, সাধু হও, সাধু হয়ে পুলিশ অফিসার হও, সাধু হও। আপনি শাসন করতে পারেন, আপনি শাসন করবার অধিকার রাখেন, আপনি শাসনকর্তা, ঠিক আছে, কিন্তু আপনি কি নিজে শাসন মানেন? আপনি যদি নিজের শাসন মানেন তাহলে আপনি শাসন করতে পারেন। যদি নিজে শাসন না মানেন তবে শাসন করবার অধিকার আপনার নাই। আপনি যদি পিতা হন, মাতা হন, আপনার সন্তানকে শাসন করবেন? বলে পিতামাতা শাসন করবার অধিকার নাই। ধর্ম বলবে নাই। শুধু ধর্ম নয়, ন্যায় দর্শন বলবে নাই। ন্যায় শাস্ত্র আপনাকে না বলে দিয়েছেন আপনার সন্তানকে শাসন করবার অধিকার আপনার নাই। বলে কেন? প্রশ্ন, আপনি কি নিজে শাসন মানেন? তবে আপনি শাসন করবার অধিকার রাখেন। যদি আপনি শাসন নিজে না মানেন তাহলে আপনি শাসন করবার অধিকার থেকে বঞ্চিত। বাবা নিজেই নেশাগ্রস্ত, সন্তানকে যদি বলে নেশা করিস না, মানায় ওটা? এই জন্য আচরণ, চরিত্র দিয়েই শিক্ষা। পিতামাতা শুধু মুখে শাসন করবে, আর সেটা শাসন হবে বুঝি? শাসন তখন হবে যখন তার দিব্য চরিত্র দিয়ে শাসন করবে। কে শাসনের অধিকারী? এই জন্য আধুনিক কালের পিতামাতারা তারা সন্তানকে চরিত্র শিক্ষা দিতে পারে না কেন? মা বাবা অ আ ক খ শেখাচ্ছেন, তারপর থেকে শুরু করে একদম অনেক দূর পর্যন্ত পড়াশোনা করালো ছেলেকে। সহজ, বড় সহজ এইসব। আপনি অঙ্কের সূত্র জানেন, অঙ্ক শেখাতে পারেন, ইংরেজিটাও পড়াতে পারেন, ভূগোলটাও পড়াতে পারেন, বাংলাটাও পড়াতে পারেন। আপনার সব সাবজেক্টে আপনি পারদর্শী, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। কিন্তু বড় কঠিন সাবজেক্ট আপনার জানা নাই, তার নাম ধর্ম। এই শিক্ষা দেওয়ার জন্য, ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য পিতামাতার যোগ্যতা এতটাও নাই। পিতামাতা সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে কেন নাই? নিজে পালন করেন না। এই জন্য রামচরিতমানস গ্রন্থে পিতামাতার কথা বলতে গিয়ে বলছেন, পিতর 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 মাতর পিতর মাতর ভোলাবই, পিতর মাতর বালক নহ ভোলাবই, উদর ভরই সই ধর্ম শিখাবই, উদর ভরই সই ধর্ম শিখাবই। আধুনিক কালের পিতামাতারা বলছেন পেট ভরাই ধর্ম, যেমন করে পড়ো বাস পেটটাকে ভরো। এই জন্য সন্তানকে মানুষ করছেন, টাকায় মানুষ হচ্ছে। টাকায় মানুষ হলে মানুষ বলে, ধর্মে মানুষ হচ্ছে না, টাকায় মানুষ হচ্ছে। জ্ঞানে মানুষ হচ্ছে না, অজ্ঞানে মানুষ হচ্ছে। নিয়মে মানুষ হচ্ছে না, অনিয়মে মানুষ হচ্ছে। শিক্ষিত হচ্ছে, এই জন্য চোর হয়ে যাচ্ছে। এক বিন্দু ভুল নাই কথায়। সমাজ দর্শন ভালো করে একবার এই বিষয়টাকে দেখুন, কি পরিস্থিতি আজ চলছে।
যুব সমাজের মধ্যে প্রেম, ভক্তি, বৈরাগ্য, আরাধনার সামান্য চিহ্ন লক্ষণ নাই। নেশাগ্রস্ত হয়ে গেছি আজ যুব সমাজ, পথভ্রষ্ট হতে চলেছে। মিথ্যা প্রেমের পেছন পেছন ঘুরে ঘুরে বেরিয়ে তার আয়ুষ্কালকে বিনষ্ট করছে, সময়কে শেষ করে দিচ্ছে। বিচার বিবেচনা করবার ক্ষমতা নাই। মোবাইল নামক এই যন্ত্রটা হাতে পেয়ে নিজে যন্ত্র হয়ে গেছে। ওকে মোবাইল খেলেন, ও মোবাইল খেলে না, ওকে খেলায়। ও গেম খেলে না, ওকে ওকে খেলানো হয়। তার মানে ওর নিজস্ব কোনো অস্তিত্ব নাই, সব লুফে নিয়েছে এই যন্ত্রটা। ও যদি গেম খেলতো তাহলে ও খেলতো, আমি খেলবো আমার ইচ্ছা, আমি খেলবো না আমার ইচ্ছা না, আমি খেলবো না এটা মুখে বললে ওকে খেলতে হয়। এই জন্য দেখবেন আমি অনেককে বলি, ছাত্র শিবিরগুলোতে যখন যাই, স্কুল কলেজে যখন যেতাম তখন বলতাম, এখনো বলি, যে ছাত্ররা যদি কখনো কোনো সময় কথা একটু শুনবার পর কিছুক্ষণের জন্য বৈরাগ্য আসে, বাহ কথাগুলো সত্য তো, মোবাইলে যদি গেম থাকে তাহলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়। কিন্তু আবার মাথায় সেই ভয়ঙ্কর কুবুদ্ধি চারা দেয়, আবার কিছুক্ষণের জন্যেও যদি গেমটা ডিলিট থাকে আবার আপলোড দিতে বেশি সময় লাগে না। বড় গ্রাস করেছে, যুব সমাজের মাথাটাকে শেষ করে দিয়েছে। যারা আমাদের দেশের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ, তাদেরকে মানুষ না করে একটা যন্ত্র বানিয়ে এই সমাজকে কি দেব আমরা? এদের দ্বারাই দেশের সেবা হবে, রাষ্ট্রের সেবা হবে, এরাই দেশের সেবক হবে, এরাই সমাজের দায় দায়িত্ব কর্তব্যকে দেখবে। কি হবে? ঘুণ ধরা মানুষগুলো, মানবিকতার ঘুণ, মেরুদণ্ডহীন মানুষগুলোকে আমরা আজকে সমাজের দায়িত্বে দেখতে পাবো। কি হবে এদের দ্বারা? ধর্মহীন মানুষ, যার ধর্ম নাই, সে যদি কখনো কোনো সময় জীবিকায় আসে তবে সেই জীবিকায় সে সমাজের বা যে স্থানে থাকবে সেই স্থানকে ক্ষতি করবে। কারণ ধর্মহীন, যে বিবেক নাই, বিচার নাই, স্বার্থপরতা আছে, তাকে যেখানেই রাখা হবে সেখানেই ধ্বংস, সেখানেই শেষ। এই জন্য আমি বলি যে সাধু হও, সাধু হয়ে আইপিএস অফিসার হও, সাধু হও, সাধু হয়ে ডাক্তার হও, সাধু হও, সাধু হয়ে সমাজসেবক হও, সাধু হও, সাধু হয়ে মন্ত্রী হও, সাধু হও, সাধু হয়ে অধ্যাপক হও, সাধু হও, সাধু হয়ে শিক্ষক হও, সাধু হও, সাধু হয়ে পুলিশ অফিসার হও, সাধু হও। সাধু শব্দটির অর্থ হলো সৎ, এজন্য সৎ হও। আর সৎ করতে গেলে ধর্ম ছাড়া অন্য কোনো উপায় নাই, 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 নাই।